চাইলে এখন থেকে আপনি একটি TP-Link রাউটারকে সম্পূর্ণ সেটআপ করে নিতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকে জানে না কিভাবে একটি TP-Link রাউটার মোবাইল ফোন দিয়ে সেটআপ করতে হয়। 2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি TP-Link রাউটার সেটআপ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি TP-Link রাউটারকে সম্পূর্ণ সেটআপ করার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার মোবাইল ফোনটি আপনার নতুন যে TP-Link রাউটারটি আছে সেটির সাথে প্রথমে কানেক্টেড করে নেবেন। আপনার ফোনের ওয়াইফাই অপশনে চলে আসলে TP-Link রাউটারের নামটি পেয়ে যাবেন। এই নামটিতে টাচ করবেন। টাচ করার পর রাউটারের পেছনে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড বা পিন বলে থাকবে, সে পাসওয়ার্ডটি দিয়ে বা পিন কোডটি দিয়ে এরপরে আপনি আপনার মোবাইল ফোনটিকে প্রথমেই কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের পেছনে যে 8 ডিজিটের পিন কোড বা পাসওয়ার্ডটি আছে সে পাসওয়ার্ডটি দিয়ে প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে TP-Link রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম। এরপরে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে, বা আপনি চাইলে অন্য কোনো ব্রাউজার দিয়েও সেম কাজটি করতে পারবেন। পিসিতে সেম কাজটি এভাবেই করতে হয়। গুগল ক্রোমে আসার পর সার্চ অপশনে প্রথমে আপনারা একটি TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস লিখে নেবেন। সো বন্ধুরা, একটি TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হলো TP-Link এর সকল রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে TP-Link রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি হচ্ছে পরবর্তীতে আপনি যখন আপনার রাউটারে লগ ইন করবেন, এই রাউটারে লগ ইন করার জন্য প্রথমে আপনাকে রাউটার লগ ইন পাসওয়ার্ডটিকে সেট আপ করে নিতে হবে। সো বন্ধুরা, এখানে অবশ্যই আপনার মনে থাকে এমন একটি রাউটার লগ ইন পাসওয়ার্ড বসিয়ে দিবেন পরবর্তীতে আপনি আপনার রাউটারে লগ ইন করার জন্য। যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না, রাউটারটিকে পুনরায় রিসেট করে আবারও সেট আপ করতে হবে। আপনি যদি না জানেন কিভাবে একটি TP-Link রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, চাইলে সেটি দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সেটি আমি সঠিকভাবে বসিয়ে দিলাম। এরপরে নিচে লেট স্টার্ট এই অপশনটিতে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে TP-Link এর নতুন মডেলের রাউটারের এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে এখান থেকে আপনি আপনার কানেকশন টাইপটিকে সিলেক্ট করে নেবেন। আমার ইন্টারনেট কোম্পানি আমাকে PPPoE তে ইন্টারনেট দিচ্ছে, সেটি আমি প্রথমেই সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা ডান দিকে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ISP ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন দেখতে পাবেন। আপনার ISP থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কখনোই আপনার ইন্টারনেট আসবে না। সেজন্য অবশ্যই আপনার ISP থেকে, মানে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে এরপর আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। নেক্সট অপশনে টাচ করার পর এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন SSID এবং পাসওয়ার্ড বলে। SSID-তে আপনার যে আগের TP-Link রাউটারের নামটি ছিল সেটি দেখতে পাবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি আছে এই রাউটারের পিছনে ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে আপনার রাউটারটির সাথে কানেক্টেড করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন। সো বন্ধুরা, এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ওয়াইফাই নাম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে নিচে যে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এখানে আপনার মন ইচ্ছা মত যে কোনো একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, রাউটারের যে আগের ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমি প্রথমেই উঠিয়ে দিলাম। এরপরে আমি আমার যে নতুন করে পাসওয়ার্ড দিতে চাচ্ছি ওয়াইফাইয়ের, সেই পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটি আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হিসেবে দিতে চাচ্ছেন। বসানোর পর এরপরে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন, কেননা যদি ভুল হয়ে যায় আপনার রাউটারটিকে আবারও পুনরায় রিসেট করে আবারও সেট আপ করতে হবে। বসানোর পর এরপর আপনারা ডান দিকে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দিলে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্ট করার জন্য আমি আমার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে এসেছি।
এখানে আসার পর আমি আমার মোবাইল ফোনটিকে আবারও কানেক্ট করব, যে আমি আমার নতুন করে যে ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলাম সেই নামটিতে প্রথমেই টাচ করলাম। টাচ করে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ওয়াইফাইয়ের নামটিতে টাচ করে নতুন করে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করলে দেখবেন আপনাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে। এরপর আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এরপরে এখান থেকে আই এম ইউজিং ওয়্যার কানেকশন এটিকে সিলেক্ট করে এরপরে আবারও আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা সেভ অপশনে আবারও টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে একটু সময় নেবে, এরপরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে ফিনিশ এই অপশনটিতে টাচ করে দিবেন। সো বন্ধুরা, আমাদের রাউটার কনফিগারেশন কমপ্লিটলি শেষ। এখন আমি আমার রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনাবল করব, সেই জন্য সবার নিচে সিস্টেম টুলস অপশনে টাচ করবেন। এরপর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে রিমোট ম্যানেজমেন্ট এটিকে প্রথমে এনাবল করে নেবেন। এরপরে এখানে 80 বসানো থাকবে। এরপরে আপনারা 8080 বসিয়ে নিচে সেভ অপশনে টাচ করে দিলে আপনার রাউটারটির রিমোট ম্যানেজমেন্টটি এনাবল হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি একটি TP-Link রাউটারকে খুব সহজে মোবাইল ফোন দিয়ে কনফিগারেশন করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।